ফাইনালি বন্ধুরা 6 মাস দীর্ঘ অপেক্ষা করার পরে দেখুন কত সুন্দর এর ফুলগুলো ফুটেছে। এই সমস্ত চন্দ্রমল্লিকা, এই যে গাছটি দেখছেন, এগুলির কাটিং সম্পূর্ণ আমিই তৈরি করেছি এবং সেটা চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে বন্ধুরা। এই 6 মাস অপেক্ষা করার পরে আজকে ডিসেম্বর মাসের 29 তারিখ দেখুন কত সুন্দর এই ফুলগুলি ফুটেছে এই গ্রো ব্যাগের মধ্যে। দেখুন আপনারা, দেখুন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। সমস্ত গাছগুলো গ্রো ব্যাগেই রয়েছে, আর গ্রো ব্যাগেই দেখুন কত সুন্দর ফ্লোয়ারিং হয়েছে। তো এভাবে আমি প্রত্যেকটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কমেন্ট করে অবশ্যই জানান কেমন লাগছে এই গাছগুলি এবং এই ফুলগুলি। সম্পূর্ণ গ্রো ব্যাগে রয়েছে দেখুন। যাদের বাড়িতে এখন চন্দ্রমল্লিকা রয়েছে, সেটা হোক টবে বা গ্রো ব্যাগে, আপনাদের এই যা ফুলটা ফুটেছে এই টাইমে কোনো আপনাদের সার দেওয়ার দরকার নেই। শুধুমাত্র প্লেন জল আপনারা গাছের গোড়ায় দেবেন। একটু মাথায় রাখবেন সকালবেলা জলটা দেবেন, না হলে এই পাতাগুলো সম্পূর্ণরূপে যদি বলা যায় একটু শুকিয়ে যাবে। এর জন্য জলটা সকালবেলা আপনারা দিয়ে দেবেন। দেখুন আমি সম্পূর্ণ ভিউটা আমি আপনাদেরকে দিচ্ছি। বন্ধুরা, যদি এই ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। এই ছোট্ট একটি পদক্ষেপ নিয়েছি এবং সেখান থেকে গাছগুলোকে তৈরি করা খুব সুন্দর লাগে বন্ধুরা। যখন সকালে, দুপুরে বা বিকেলে ছাদে উঠি আর ছাদ ভর্তি যখন এরকম ফুলগুলো থাকে, দেখতে অসাধারণ লাগে। আর প্রচুর প্রজাপতি, প্রচুর মৌমাছি এই ফুলগুলোতে পুরো বসে থাকে। এখন সকালবেলা প্রচুর শিশির পড়েছে প্রত্যেকটা ফুলের গায়ে, দুর্দান্ত লাগছে, অসাধারণ লাগে। এভাবে আপনারাও আপনাদের বাড়ির ছাদে, আমি যেভাবে তৈরি করেছি চন্দ্রমল্লিকার কাটিং থেকে এরকম সুন্দর সুন্দর ফুল তৈরি করেছি, এক একটা গ্রো ব্যাগে করেছি। তাতে কী হলো, ছাদে ওয়েটটা কম পড়লো টবের, যেহেতু গ্রো ব্যাগে এগুলি রয়েছে। আর এই হলুদ ফুলগুলো আমার খুব সুন্দর লাগে। দেখুন হলুদ ফুলগুলো কতটা সুন্দর, দেখুন বন্ধুরা, অসাধারণ দেখতে। কমেন্ট করে জানাবেন কিন্তু অবশ্যই আপনাদের কোন ফুলটা বেশি ভালো লাগছে, রেডগুলো না ইয়েলোগুলো বেশি ভালো লাগছে। আরও বেশ কিছু রয়েছে, আমি আপনাদেরকে সেগুলোও দেখাচ্ছি। যেটা ছাদ জুড়ে আমার 20খানা টব রয়েছে, গ্রো ব্যাগে আমি করেছি 20টা। তো প্রত্যেকটাই আমি আপনাদেরকে দেখাবো, একটু সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। এটা দেখুন, এই ফুলটাও বেশ সুন্দর লাগছিল। দেখুন কেমন লাগছে আপনাদের এই ফুলটা, একটা হলুদ শেডের মধ্যে আর ভেতরে একটু ফাঁকা, একটু তারার মতন দেখতে। দেখুন বন্ধুরা, আর এই গাছটা এতটাই ঝোপালো হয়েছে, দেখুন গ্রো ব্যাগটা কি দেখা যাচ্ছে না, এরকম ব্যাপার। আরও একটি রয়েছে, এই যে এটা হলো গিয়ে সাদা, এটাও খুব সুন্দর লাগছে। দেখুন দূর থেকে দেখুন কতটা সুন্দর লাগছে। এই যে দেখুন বন্ধুরা, কমেন্ট করে জানাবেন আপনাদের কোনটা বেশি ভালো লাগছে। এদিকে হোয়াইট আছে, এদিকেও একটা ইয়েলো, আর ও পাশে ইয়েলো আর রেড আপনারা দেখলেন। আরও একটা এখনও এটার ফুল আসতে একটু দেরি হচ্ছে। এটা আশা করি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ফুলগুলো ফুটবে। দেখুন এটার কালারটা দেখুন। আর এটা আমি লাগিয়েছিলাম একটা টবে, দেখাচ্ছি আপনাদেরকে। এটাও খুব সুন্দর দেখতে, কালারটা খুব সুন্দর, কিন্তু ফুলগুলো এখনও ফোটেনি। এটা একটা 10 ইঞ্চির টবে এটা লাগানো রয়েছে বন্ধুরা। আর এটাও খুব সুন্দরভাবে গাছটার যে পিঞ্চিং করেছিলাম সেটাও সুন্দর হয়েছে, তার জন্য পুরো রাউন্ড শেপ চারিদিক থেকে একটা হয়েছে। দেখুন এটা যখন ফুটবে আমি আপনাদেরকে আপডেট সেটা আমি শেয়ার করব। আরও একটা রয়েছে, এটা সদ্য এখন সবে ফুটছে, একটু ভিউটা দেখে নিন। এই ফুলগুলোর সাইজটা বেশ বড় বড়, অসাধারণ দেখতে। এগুলো এখনও অনেকগুলো কড়ি রয়েছে, বেশিরভাগই কড়ি আছে, দু একটা করে ফুটেছে, সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই গাছের হাইটটা অনেকটাই বেশি। দেখুন বন্ধুরা, প্রচুর কড়ি এসছে, প্রচুর। আর কড়িগুলো অনেক বেশি হেলদি, আর এই কারণে এই ভ্যারাইটির ফুলগুলো বেশি বড় হচ্ছে। দেখুন ফুলটা দেখুন, কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা কেমন লাগছে। কারণ এই 6 মাস পুরো বলতে পারেন এটাকে দেখভাল করেছি, করার পরে আজকের রেজাল্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। আপনারা যদি কমেন্ট না করেন, সাপোর্ট না করেন, তবে কি হবে, এটা করার প্রতি যে একটা ঝোঁক, আগ্রহ,
সেটা অনেক বেশি কমে যায়। বন্ধুরা একটু সাপোর্ট করবেন, একটু পাশে থাকবেন। এরকম আরও প্রচুর গার্ডেনিংয়ের বিভিন্ন টিপস, বিভিন্ন ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, যেখান থেকে আপনারাও খুব সহজে বাড়িতে কিভাবে এরকম সুন্দর ফুল বা শাক সবজি কীভাবে আপনারা নিজের বাড়ির ছাদে হোক বা কিচেন গার্ডেনে হোক বা ছোট্ট আপনাদের টেরেস গার্ডেনে হোক কীভাবে করতে পারেন, তার আপডেট আমি আপনাদের সঙ্গে প্রতিনিয়ত শেয়ার করব। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার মনোবলটাকে বাড়ানোর জন্য একটু সাহায্য করুন। বন্ধুরা থ্যাংক ইউ বন্ধুরা পেশেন্সফুলি দেখার জন্য। কমেন্ট করে কিন্তু প্লিজ অবশ্যই জানাবেন কোন ফুলগুলি বেশি আপনাদের ভালো লাগছে। দেখুন বন্ধুরা, শেয়ার করুন আপনাদের কাছের মানুষদের যারা ফুল খুব পছন্দ করে, আশা করি তাদের খুব ভালো লাগবে। আর ফুল পছন্দ করে না এরকম মানুষের সংখ্যা প্রচুর কম আছে বন্ধুরা। দেখুন এই ফুলটিও বেশ সুন্দর লাগছে, দেখুন। থ্যাংক ইউ বন্ধুরা পেশেন্সফুলি পুরো ভিডিওটি দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ, ভালো থাকবেন।